আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নাফিসা কোলে থাকা মিষ্টিকে আলতো করে নামিয়ে দিল, হিজাবটা হাতে তুলে নিল এবং মিষ্টির গালে আরেকটা চুমু খেয়ে মাথায় ওড়নাটা বাঁধতে শুরু করলো। এরপর তিনজন একসাথে নিচে নামলো। সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের আওয়াজ শুনে সাইমন এক পলক উপরের দিকে তাকালো। তারপর এগিয়ে এসে কোনো কথা না বলে মিষ্টিকে কোলে তুলে নিল। সামনে এগোতে এগোতে বলল, তাড়াতাড়ি কর আপি। রুশানা হাঁটতে হাঁটতে চোখ মুখ বাঁকিয়ে বলল, তুই আর ঠিক হলি না, সবসময় তাড়াহুড়ো লেগেই থাকে তোর। বাইরে এসে গাড়ির কাছে পৌঁছে সাইমন মিষ্টির গালে একটা চুমু দিয়ে হাসি মুখে বলল, মামুনি আজ তাহলে যাই, আবার পরে আসবো, ঠিক আছে? মিষ্টি চোখ বড় বড় করে সাইমনের দিকে তাকালো, তারপর খিলখিলিয়ে হেসে বলল, আতা। বলেই তার গালে একদম মিষ্টি একটা চুমু বসিয়ে দিল। সাইমন মিষ্টিকে রোশনার কোলে তুলে দিল। মিষ্টি আবার নাফিসার দিকে তাকিয়ে বলল, খালামণি তুমি আবার আটবে। নাফিসা মিষ্টি হেসে মাথা নেড়ে বলল, আচ্ছা। এরপর এগিয়ে গিয়ে ছোট্ট মাথাটা নিজের গালে লাগিয়ে দিল। ওদের বিদায় জানিয়ে নাফিসা আর সাইমন গাড়িতে উঠে বসলো। সাইমন ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো। মুখের ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই, চোখ অন্যদিকে স্থির। নাফিসা একবার তার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। তারপর ধীরে ধীরে মুখ ফেরালো বাইরের জানলার উপরে ব্যস্ত থাকা ঢাকা শহরে। ভিড় আর শব্দের ভেতর স্রোতের মতো বয়ে যাচ্ছে সময়। আর এদিকে রুহি তার রুমের কোণে বেডের উপর শুয়ে ফোনে মগ্ন। ধূসর বিকেলের আলো জানলা দিয়ে আসছে, হালকা বাতাস জানলার পর্দা দুলিয়ে দিচ্ছে। চারপাশে শান্ত, কেবল ফ্যানের হালকা ঘূর্ণন এবং বাইরের লাফিয়ে ওঠা পাখির ঝিলকারি শোনা যাচ্ছে। রুহি মুগ্ধ চোখে ফোনের স্ক্রিনে কিছু পড়ছে, অজান্তে সময়ের ব্যাপার ভুলে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজা বন্ধ হওয়ার শব্দ রুমে প্রতিধ্বনিত হলো। রুহি হঠাৎই চমকে উঠে পেছনের দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে রায়ান। রায়হান ভাই, যার অস্তিত্বে রুহির মনকে অচেনা উত্তেজনায় ভরে দেয়। তার চোখের গভীরতায় অদ্ভুত এক শান্তি এবং হালকা শীতলাভা। রুহি তাড়াহুড়ো করে বসে গেল, তারপর বলল, রায়হান ভাই তুমি। কথার শেষাংশ রোধ হয়ে যায় উত্তেজনা আর বিস্ময়ে। রায়ান কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে রুহির কাছে আসে এবং ধীরে ধীরে তাকে নিজের কাছে জড়িয়ে নেয়। রুহি মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে যায়, হৃদয় দ্রুত বেগে চলতে থাকে। মনে হয় প্রথমবারের মতো কোনো পুরুষ তার এত কাছাকাছি। শরীর অবচেতন ভাবে স্থির, চোখগুলো বড় বড় হয়ে যায়, আর ফ্যানের হালকা হাওয়া যেন আরো তীব্রভাবে শীতলতা বয়ে আনছে। কিছুক্ষণ পর রায়ান ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে সরি বলে মুখে হালকা দৃষ্টিতে তাকালো। তারপর কোমলভাবে রুহির গালে হাত রেখে বলল, তুই আমার ফোন রিসিভ করছিলি না কেন? তুই জানিস আমি কত টেনশনে থাকি। রুহি হঠাৎ হুঁশে আসে। তার অভিমান ও রাগের ভঙ্গিতে রুহি উত্তর দেয়, কিসের জন্য তোমার ফোন রিসিভ করতে যাব? হ্যাঁ, কে হও তুমি আমার? রায়ান হেসে ওঠে, চোখে হালকা ঝিলিক, মুখে ফুফাতো ভাই আর প্রেমিক দুইয়ের মিশ্রণ। কোন অধিকারটা চাপাবো তোর উপর? না হু, ফুফাতো ভাই আর প্রেমিক দুইটা এখন। বলতো এখন কোনটা চাপাবো? রুহি ভেঞ্চি কেটে ঘুরিয়ে দেয়, রায়ানের দিকে আর চোখ রাখে না। রায়ান মুখে হালকা অসহায় ভঙ্গি নিয়ে বলল, ম্যাডামের তাহলে এত রাগ? বাবারে, আপনার রাগ ভাঙানোর জন্য এখন আমি কি করতে হবে? রুহি চোখ খোলার উজ্জ্বলতা নিয়ে বলে উঠলো, আমার সামনে নাচ দেখাও। রায়ান চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, কি? রুহি বলল, না, হ্যাঁ যা বলছি তাই করো, না হলে আমি এমন রেগে থাকবো। তার ভঙ্গি অসহায় আর হাসি লুকিয়ে থাকে চোখের কোণে। রায়ান বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গান গা। রুহি শয়তানি হাসি দিয়ে হালকা কণ্ঠে বলে, আচ্ছা। রায়ান মৃদু হেসে মাথা নাড়ে। তারপর ফোনে প্লে করে মানিকের একটি হাস্যকর গান, যেটাতে রায়হান কোনো পেশাদার নাচ করতে পারবে না, হালকা রিদমে পা ও হাত নাড়াচাড়া শুরু করে। হাসির সংমিশ্রণে পুরো রুম যেন জীবন্ত হয়ে উঠল। রুহি হেসে ফুপিয়ে ওঠে, চোখে চকচক আনন্দ, মুখে হাসির ঝিলিক। রায়ানও নাচ থামিয়ে তাকিয়ে থাকে, চোখে অদ্ভুত প্রশান্তি এবং তার মুখে নিঃশব্দে হাসি ফুটে ওঠে। প্রিয়তমার হাসি দেখে রায়ানের মন হালকা হয়ে যায়, হৃদয়টা এক অন্যরকম উচ্ছ্বাসে ভরে যায়। চারপাশে ধূসর আলো, হালকা বাতাস, ফ্যানের ঘূর্ণন, সবকিছু যেন মুহূর্তেই এই আনন্দের সঙ্গে মিশে যায়। রুহির হেসে পড়া আর রায়ানের চোখের হাসি, এই ক্ষুদ্র মুহূর্তটি যেন রুমকে জাদুর আভায় ভরে দিল। আর এদিকে সাইমন ধীরে ধীরে গাড়ি থামালো। সে নাফিসার দিকে তাকিয়ে বলল, তুমি ভিতরে যাও, আমি আসছি। নাফিসা কিছু না বলে সাইমনের কথা মেনে গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল। ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে চোখে পড়লো সোফার উপর বসে আছে কিছু নতুন মুখ, যারা ঠিক এই মুহূর্তে অবাক হয়ে তাকিয়ে। নাফিসা কোনো কথা না বলে নিজের এক পাশে এগোলো, শান্তভাবে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেকে স্থির রাখলো। সাবিহা খালেদ রশিদ, সাইমনের ফুপি, হঠাৎ নাফিসের দিকে তাকালো, চোখ মুখ কুচকে গেল, স্বরটা একটু উঁচু করে উঠলো। তারপর বলল, এই মেয়ে কে? তোমাকে ভেতরে আসতে দিল কে? বাড়ির গার্ডরা কোথায়? হঠাৎ কাকে ঢুকতে দিচ্ছে? নাফিসা জড়সড় হয়ে থমকে দাঁড়ালো, মাথা কুচকে নিল, অল্প অবচেতন ভাব ধরে রাখলো। রাইমা খালেদ, সাবিহার মেয়ে, এতক্ষণ ফোনে মগ্ন। হালকা হোয়াইট কালারের হাঁটুর একটু উপরে ওঠা জামা আর জিন্স পরে বসে আছে, চুলগুলো স্ট্রেট করা, পেট পর্যন্ত ছড়িয়ে আছে, দেখতে মোটামুটি। সাবিহার কথা শুনে সে অল্প চোখ করে ছোট নাফিসার দিকে তাকালো, কিন্তু বিশেষ কোনো ভাব প্রকাশ পেল না, আবারও ফোনে মগ্ন হলো। সাবিহা ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো, চোখে নজর একেবারে ছেদ করে দেখেছে, মনে মনে যাচাই করছে জামা কাপড় থেকে শুরু করে পুরো শরীরের ভঙ্গি, সব মিলিয়ে মনে হচ্ছে এক সুন্দর ঘরের মেয়ে। কণ্ঠে রোস্ট ভরা সুর। তারপর বলল, দেখে তো ভালোই সুন্দর জামা কাপড়, ঠিক আছে, এই বাড়িতে হঠাৎ কে? নাফিসা কিছু বলতে পারলো না, সে জানে না সাবিহা কে, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। সাবিহা ক্ষিপ্ত হয়ে আবার বলল, কি শুনতে পাচ্ছ না? জিজ্ঞেস করছি তোমাকে। ঠিক সেই মুহূর্তে তড়িঘড়ি করে আফিয়া বেগম হাজির হলেন। ধীরে ও দৃঢ় কণ্ঠে বললেন, সাবিহা, এটা আমার মেয়ে। সাবিহার চোখ ভঙ্গি অল্প বিস্মিত, মুখে প্রশ্নের ছাপ। তারপর বলল, কোথায় থেকে পেলে ভাবি তোমার মেয়ে আবার?
রাইমা অবাক চোখে তাকালো, ফোন হাতে সামান্য থামলো, তারপর নীরবভাবে এগিয়ে এসে নাফিসার পাশে দাঁড়ালো। তারপর বলল, ও সাইমনের বন্ধুর বোন। তারপর কিছু ঘটনা খুলে বলল। তারপর বলল, এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, মৃদু কণ্ঠে বলল, শান্ত ও দৃঢ় ভঙ্গিতে। নাফিসা মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে ঝাকঝাক করে তাকালো। আবার সাবিহা বলল, তো তাকে আবার স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? বাড়িতে কোনো কাজের জন্য লাগিয়ে দিলে হতো। তোমাদের এত ভালো মানসিকতা আমার পছন্দ নয় বাবা, আজকাল কাউকে বিশ্বাস নেই। মাথা আরো নিচু করে নাফিসা চুপ করে থাকলো। আফিয়া বেগম সাবিহার কথা দিয়ে বিরক্তি প্রকাশ করলো। আফিয়া বেগম হালকা গম্ভীর কণ্ঠে বলল, সেটা তোমার না বুঝলেও চলবে, আমি নিজেই দেখবো। সাবিহা রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এই মেয়ের জন্য তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতে পারলে? রাইমা নাফিসার দিকে ভালো করে তাকাচ্ছিল, মনে মনে ভাবছিল সাইমন তাকে নিয়ে এসেছে। এতক্ষণ ড্রয়িং রুমে তেমন কেউ ছিল না, ধীরে ধীরে সবাই উপস্থিত হয়ে গেল। হঠাৎ এক গম্ভীর স্বরের আওয়াজ। তারপর বলল, কি হয়েছে এখানে? সকলের দৃষ্টি ওইদিকে। চারপাশের নীরবতা যেন আরো ভারী হয়ে গেল। ঘরের বাতাসে অল্প উত্তেজনা, নীরব দৃষ্টি, প্রত্যেকের ভেতর কৌতূহল, সব মিলিয়ে মুহূর্তটি একটি অনিশ্চিত ও তীব্র আবহ সৃষ্টি করলো। সাইমন সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো। সাইমনকে দেখে সাবিহা চমকে উঠে খুশির হাসি মুখে এনে আহ্লাদি গলায় বলে, সাইমন আব্বু, তুমি কবে এলে? কথা শেষ করে সে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সাইমনও এক হাত দিয়ে ওকে আগলে নিল। সাইমনের চোখ যায় আফিয়া বেগমের পাশে দাঁড়ানো নাফিসার দিকে। মেয়েটার মাথা নিচু, চোখ দিয়ে নীরবে টপ টপ করে পানি ঝরছে মেঝেতে। সেই দৃশ্য হঠাৎই সাইমনের বুকের ভেতর কেমন যেন ধক করে তুলে, কিন্তু সেই কোমল অনুভূতির সাথে রাগও জমে ওঠে ভেতরে। নাফিসার দিকে তাকিয়ে গম্ভীর গলায় ধমক দিয়ে সে বলে ওঠে, এখনো রুমে যাওনি? এখানে কি করছো তুমি? ফ্রেশ হও তাড়াতাড়ি, আজ থেকে তোমাকে রিসার সাথে টিচার পড়াতে আসবে। সাইমনের ধমক শুনে নাফিসার সাথে সাথে ঘরে থাকা সবাই থমকে গেল। কারো মুখে কথা নেই। সাবিহা কিন্তু ভেতরে ভেতরে খুশি হলেও সাইমনের এমন দৃঢ় আচরণ দেখে, যদিও কথাগুলো তার মন মতো নয়। সাবিহা খালিদ মিষ্টি ভঙ্গিতে আবারও বলল, সাইমন আব্বু, তুমি এই মেয়েটাকে বাসায় তুলেছো কেন? জানো না আজকালকার মানুষ যেন একদম ভালো না, কাউকে বিশ্বাস করা ঠিক না। তুমি অন্যর দুঃখ দেখে থাকতে পারো না, সেটা আমি জানি, কিন্তু তাই বলে মেয়েটাকে বাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? কোথাও একটা রেখে আসতে পারতে, কিংবা কোনো কাজে লাগিয়ে দিতে পারতে। সাবিহার কথায় আফিয়া বেগম তেতে উঠে রাগী স্বরে বলেন, সাবিহা ঠিকভাবে কথা বলো। সাবিহার মুখ খুলে কিছু বলতে যাবে, কিন্তু সেই সময় সাইমন আবার গলা চড়িয়ে আরো জোরে ধমক দিয়ে বলে ওঠে, তোমাকে এখানে দাঁড়াতে বলেছি নাকি? আমি তো তোমাকে রুমে গিয়ে ফ্রেশ হতে বলেছি। গো, 2 সেকেন্ডের মধ্যে তুমি রুমে যাবা। নাফিসা চমকে উঠে ব্যাগটা শক্ত করে বুকে চেপে ধরে এক মুহূর্ত সময় নষ্ট না করে সিঁড়ির দিকে পা বাড়ায়। ধীরে ধীরে কিন্তু তাড়াহুড়া মেশানো পায়ে উপরের তলায় নিজের রুমে চলে গেল। আফিয়া বেগম সাইমনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই মেয়েটাকে এভাবে ধমকালি কেন তেহো? সাইমন এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। ঠোঁটের কোণে হালকা শক্ত ভাব রেখে চোখ ফিরিয়ে নিল। সাবিহা চুপচাপ খালেদের দিকে তাকালো, ঠান্ডা গলায় কিন্তু ভেতরে ভেতরে সূক্ষ্ম কটাক্ষ মিশিয়ে বলল, আমাদের বাড়িটা তো সবসময় হাসি খুশি, অতিথি পরায়ণ আর সবার জন্য খোলা ছিল, তাই না? ছোট্ট নিয়মটুকু ভুলে গেছি হয়তো আমরা। কাউকে বিশ্বাস করার আগে আমাদের মন মানসিকতা মানুষের সাথে কিভাবে ব্যবহার করব সেদিকে খেয়াল রাখা বেশি প্রয়োজন আমি মনে করি। যেখানে পরিচিত মানুষদের বিশ্বাস করে মানুষ ঠকে যাচ্ছে প্রতিনিয়ত, সেখানে অপরিচিত মানুষের থেকে ঠকে যাওয়া বিষয়টা অবাক হওয়ার কিছুই নেই। সাইমন এক পলক সাবিহা খালেদের দিকে তাকালো। চোখ দেখে বোঝা যাচ্ছে সে কথাগুলোর আসল মানে বুঝেছে, কিন্তু মুখে কিছু বলল না। সাবিহা খালেদ মুখ কালো করে দাঁড়িয়ে থাকলেন। বিলকিসারা সাইমনের কথায় সন্তুষ্ট। তিনি কিছু বলবেন বলে উদ্যোগ নিয়েছিলেন, ঠিক সেই সময় সাইমন কথাগুলো বলে দিল, একটা পরিবারের সকলেই একরকম হয় না, ভিন্ন একজন থাকে। বিলকিসারা নিজের মেয়ের ব্যবহারে বরাবরই হতাশ। তার মেয়েটা কেন এমন সে ভাবতে থাকে। ছোটবেলা থেকেই অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ব্যবহারে খুব একটা পরিবর্তন আনা যায়নি। এগুলো ভেবে তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। অন্যদিকে আফিয়া বেগমকে অনেক খুশি দেখাচ্ছেন, যার ছেলের কথাই উত্তর দিয়েছে। আফিয়া বেগম সাইমনের দিকে তাকিয়ে বললেন, তেহু যা ফ্রেশ হ, আমি তোর জন্য খাবার রেডি করছি। রাইমা সাবিহা খালেদের দিকে তাকিয়ে তার মার মুখ কালো দেখে হেসে দিল। তারপর সাইমনের যাওয়ার দিকে তাকিয়ে বলল, সাইমন ভাইয়ের দিকে এই মেয়েটার প্রতি দরদ উতলে পড়ছে। সাইমন কোনো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রায়ান ও সাইমনকে দেখে একটি হাসি দিয়ে সালাম দিল এবং সামনে এগিয়ে এসে সাইমনকে জড়িয়ে ধরলো। তারপর বলল, কেমন আছেন ভাইয়া? সাইমন ওকে জড়িয়ে নিল। রিদওয়ান দৌড়ে এসে এক পাশ থেকে সাইমনকে জড়িয়ে ধরলো। তারপর বলল, ভাইয়া তোমার সাথে কতদিন পর দেখা। সিঁড়িতে দাঁড়িয়ে রিশা আর রুহি ওদের দিকে তাকিয়ে আছে। রিদওয়ান রিশার রুমে গল্প করছিল, দুজনের মধ্যে ভালোই বন্ধুত্বের ভাব, আর রুহি ও রায়হান নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ নিচ থেকে চিল্লানোর শব্দ শুনে সবাই একসাথে সিঁড়ির দিকে নেমে আসে। রাইমা ওদের দেখে পিছন পিছন এগিয়ে এসে একটু নেকা সুরে বলল, সাইমন ভাই কেমন আছো? তুমি আমার সাথে তো কথাই বলো না। সাইমন দুই ভাইকে আগলে নিয়ে গম্ভীর সুরে বলল, খেয়াল করিনি তোকে তখন। বড়দের সাথে কথা বলার সময় সালাম দিতে হয়, জানিস না? রাইমা মুখ কালো করে সালাম দিল। সাইমন উত্তর দিল। তারপর দুই ভাইকে পাশে রেখে বলল, আমি বাইরে থেকে এসেছি, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে বসে কথা হবে। বলে সে নিজের রুমে চলে গেল। নাফিসা ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। দরজার পিছনে ঠোঁটের কোণে এক মৃদু কম্পন, চোখে আবাস মিশ্রিত। ব্যাগটা বেডের উপর রেখে সে মুখ ঢেকে 2 হাত দিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে চোখের ফোঁটা ফোঁটা জল মেঝেতে পড়ছিল। মনে হচ্ছিল সব আবেগ একসঙ্গে ঝরে পড়ছে।
আর অনেক খারাপ লাগছিল। সাবিহা খালেদ ঠিকই বলেছে, সে ভুল কিছু বলেনি। ও চায় না ওর জন্য এ বাড়িতে কোনো ঝামেলা হোক। ও তো সাইমনকে বলেছিল একটা কাজ খুঁজে দিতে। এ বাড়িতে কতদিন ওই বা এভাবে থাকবে। ওর মনে পড়লো সাইমনের সেই কঠোর ধমক, সেই তীক্ষ্ণ ভঙ্গি, সেটাই সবচেয়ে কষ্ট দিচ্ছিল। মনের ভিতর এক অদ্ভুত চাপা অভিমান, সাইমনের প্রতি যে এক অজানা আবেগ, ভেতরে যে এক মৃদু রাগ আর ঘনিষ্ঠতা আকর্ষণ মিশে আছে, সেটি হঠাৎ মাথার মধ্যে ঝড়ের মতো উড়ে বেড়াচ্ছিল। নিঃশ্বাস নিতেই বুকটা কেমন টাইপ লাগছিল। ও সাইমনকে বলবে ওকে একটা কাজ দেখে দিতে, অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিতে। ও কারো বাসায় বোঝা হয়ে থাকতে চায় না ওর ভাবনার মাঝেই। হঠাৎ দরজার কাছে ছোট্ট শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখে কেউ উকি দিচ্ছে। নাফিসার চোখ বড় বড় হয়ে গেল। একজোড়া কৌতূহলী ছোট্ট চোখের সাথে তার চোখের সংযোগ ঘটে গেল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। তারপর সে মাথা একটু সরিয়ে নিল, যেন লজ্জা লুকাতে চাইছে। নাফিসা চোখ মুছে মৃদু স্বরে বলল, কে ওখানে? হঠাৎ শুনতে পেল একটি ছোট্ট মিষ্টি গলা। তারপর বলল, এখানে কেউ নেই। নাফিসার ঠোঁট হালকা হাসি ফুটে উঠল। মৃদু মজা নিয়ে বলল, এখানে কেউ নাই? আমি তো কারো কথা শুনতে পেলাম যে বলল এখানে কেউ নাই। এই সময় রাহিল ধীরে ধীরে ভিতরে ঢুকলো। তারপর বলল, আমি বলেছি তো কথাটা। নাফিসার দিকে তাকিয়ে সে একটু হাসলো, হাত দিয়ে ইশারা করে বলল কাছে আসার জন্য। রাহিল গুটি গুটি পায়ে নাফিসার দিকে এগিয়ে আসছে। ছোট্ট গোলমোলা এবং কিউট নাফিসার মনে হলো এই প্রথম ওর সঙ্গে সত্যিই মিষ্টি বন্ধুত্বের সূচনা হচ্ছে। নাফিসা তার গোলুমুলো হাত দুটো ধরে বলল, তোমার নাম বুঝি রাহিল? রাহিল চোখ বড় বড় করে তাকালো, একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার নাম জানলে কিভাবে? নাফিসা হেসে বলল, আমি জানি, রিশা আপু তোমার নাম আমাকে বলেছে। রাহিল একটু শান্ত হয়ে বলল, ও আচ্ছা, বুঝেছি। নাফিসা মৃদু হাসি দিয়ে বলল, কি বুঝেছো? রাহিল বলল, এটা বুঝেছি, রিশা আপু তো আমার ব্যাপারে তোমাকে বলেছে, তাই তো। আচ্ছা, তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে? নাফিসার হঠাৎ মন কিছুটা খারাপ হয়ে গেল। তারপর মৃদু মুচকি হাসি বাজিয়ে রাহিলের দিকে তাকালো। তারপর বলল, জানি না, আমি জানি না আমি এখানে থাকবো কিনা। রাহিল হাত বাড়িয়ে বলল, তুমি কি আমার বন্ধু হবে? নাফিসা হাসি দিয়ে তার হাত বাড়ালো। তারপর বলল, কেন নয়, এত গোলুমুলো একটা বন্ধু আমারও দরকার। দুজন এক ঝলক সময় শুধু একে অপরের দিকে তাকিয়ে এবং হাসি দিয়ে কথা বলল। তারপর রাহিল নিচে চলে গেল। নাফিসা বেডের দিকে ফিরে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে ফ্রেশ হতে রুমে চলে গেল, মনে হালকা স্বস্তি ও নতুন বন্ধুত্বের আনন্দ নিয়ে। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্টে লিংক দেওয়া হবে। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।